কি পরিস্থিতি বা কি ভাবে জীবন যাপন করছি বা চলছি, ফিরছি, খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, কিন্তু কতটুকু ভালো আছি বা কতটুকু মন্দ আছি সেটা কারো কাছে শেয়ার করতে পারি না, বলতে পারি না, কারণ আমরা বলতে পারি না। ছেলেরা এগুলো বলতে পারে না। হাজার সমস্যা মাথায় নিয়ে চলবে, কিন্তু কোথাও প্রকাশ করার মতো ওয়ে থাকে না। প্রকাশ তুমি যার কাছে করো না কেন, সেই মনে করবে তার সাথে মনে হয় আমি ঠাট্টা করতেছি। তোমার দুঃখের কথা তুমি যার কাছে প্রকাশ করো না কেন, মনে করবে যে আমি তাকে উপহাস করছি। তুমি যার কাছেই বলতে যাও না কেন, তোমার উপহাস, তোমার কষ্টের কথা কেউ বিশ্বাস করবে না। এজন্যই আমরা বলতে পারি না, এজন্য আমরা কিছু কইতেও পারি না। জানি না ভাগ্যে এবং কপালে কি আছে, সেটা একমাত্র আল্লাহ নির্ধারণ করতে পারবো, আমরা আসলে কেউ না। ইনশাল্লাহ জীবন থেমে থাকবে না, জীবন চলে যাবে। আর জীবন যাবে মানে জীবনের মতোই হয়তো সময়গুলো ভালো মন্দ মিলেই জীবনটা কাটাতে হবে। যদি মনে হয় বা যদি মনে করেন প্রবাসীদের জন্য কিছু করার, তাহলে আমি শুধু আমার দেশ নায়ক তারেক রহমানকে শুধু একটা কথা বলতে চাই, দুবাইতে ট্রান্সফার ভিসা এবং রিনিউয়াল ভিসা টোটালি ক্লোজ বাংলাদেশের জন্য। এই ব্যাপারে একটু কথা বলেন। আর এবং আমাদের মতো ছোট ছোট প্রবাসী যারা আছেন তারা যেন ভালো থাকতে পারে। আমি প্রধানমন্ত্রীর কাছে লিখিতভাবে রিকোয়েস্ট করতেছি, এর আগেও একটা ভিডিও করেছি, এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম প্রধানমন্ত্রী বরাবর, উনি যেন আমাদেরকে একটু লুক আপ করে। কারণ আমরা আসলে প্রবাসী অনেক বিপদে আছি দুবাইতে। কারণ দুবাইতে বাংলাদেশে ভিসা লাগে না, অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কারণ অন্য অন্য দেশে ভিসা লাগে, বাংলাদেশে ভিসা লাগে না, এটা অবশ্যই কোনো না কোনো কারণ আছে। কারণ কারণ ছাড়া তো এটা কখনোই হওয়া সম্ভব নয়। হয় কেউ কোনো গাদ্দারি করেছে, হয় কেউ কোনো অন্যায় করেছে এই দেশে, এই জন্য পুরো দেশে বদনাম হচ্ছে। এগুলোকে একটু সমাধান করেন। আমরা আসলে খুবই বিপদে আছি, খুবই বিপাকে আছি, জানি না সামনে কি হবে। আমি প্রধানমন্ত্রীকে আবারও বলতেছি, আপনি একটু আমাদের ব্যাপারটা দেখেন। আমরা মধ্যপ্রাচ্যের দুবাই আছি, ইউনাইটেড আরব আমিরাত, আপনারা দয়া করে আমাদের ব্যাপারগুলো একটু মাথায় রাখেন এবং এটা একটু করে নেন। এই ফাঁকে আর একটু বলতে চাই, সবাইকে বলতে চাই, প্রবাসীদের কেউ ঠকায় না ভাই। এই অভিশাপ বইতে পারবে না তোমরা কেউ, যদি একবার অভিশাপ দিয়ে দেয় প্রবাসীরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।